প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস বলেছেন, নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, কারণ জনগণ দ্রুত এগিয়ে যেতে চায়। বর্তমান অন্তর্বর্তী সরকার দ্রুততম সময়ের নির্বাচন দিতে চায় বলে মন্তব্য করলেও তিনি এর নির্দিষ্ট সময়সীমা জানাননি। তবে তিনি নিজে নির্বাচন করবেন না বলে জানিয়েছেন। তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টিতে তার যেমন বন্ধু আছে, রিপাবলিকান পার্টিতেও তার বন্ধু আছে, ফলে তাদের সাথে কাজ করতে কোনো সমস্যা হবে না। আল জাজিরাকে এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। গতকাল সাক্ষাৎকারটি প্রকাশ করা হয়। আজারবাইজানের রাজধানী বাকুকে জলবায়ু সম্মেলনের ফাঁকে তিনি এই সাক্ষাৎকার দেন। তিনি এই সাক্ষাৎকারে সংস্কার, জলবায়ু, ভারতে পালিয়ে যাওয়া শেখ হাসিনা সহ বিভিন্ন বিষয়ে কথা বলেন। তিনি বলেন, আমরা বাংলাদেশের মানুষের কাছে জানতে চাইছি, তোমরা কি এখনই নির্বাচনে যেতে চাও নাকি এসব সংস্কার শেষ করে তারপরে নির্বাচন করতে চাও? সব কিছু জনগণের সাথে, রাজনৈতিক দলগুলোর সাথে পরামর্শ করে তাদের মতামতের ভিত্তিতেই হচ্ছে বলে জানান তিনি। ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী নির্বাচনে অংশগ্রহণ করবেন কি না জানতে চাইলে তিনি বলেন, জীবনের শেষ পর্যায়ে এসে তার এই ধরনের কোনো ইচ্ছা নেই। তিনি নির্বাচনে অংশ নেবেন না। তিনি রাজনৈতিক নন। অন্তর্বর্তী সরকারের সময়সীমার ব্যাপারে এক প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আমরা অন্তর্বর্তী সরকার, আমরা স্থায়ী সরকার নই। নিয়মিত সরকার 5 বছরের হয়। নতুন সংবিধানে সরকারের মেয়াদ সম্ভবত 4 বছর হতে পারে, কারণ মানুষ সরকারের মেয়াদ কম চায়। সুতরাং এটা 4 বছরের কম হওয়া উচিত, এটা নিশ্চিত। এটা আরও কম হতে পারে। এটা পুরোটা নির্ভর করছে মানুষ কি চায়, রাজনৈতিক দলগুলো কি চায় তার উপরে। ডক্টর মোহাম্মদ ইউনুসের কাছে জানতে চাওয়া হয়, পরবর্তী নির্বাচনের দিনক্ষণ সময় তার মনে কি আছে। জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, জনগণ এবং রাজনৈতিক দল যখনই চাইবে তখনই নির্বাচন হবে। তারা যদি বলেন সংস্কারের দরকার নেই, নির্বাচন দিন, তবে তাই হবে। আর তারা যদি বলেন যে সংস্কারের বিরল সুযোগ এই সরকারে পেয়েছে, তাহলে তাই হবে। তবে এটা অন্তর্বর্তী সরকার, কোনো স্থায়ী সরকার নয়। স্বাভাবিকভাবে এটা সরকারের মেয়াদ থাকে 4 থেকে 5 বছর। এই প্রসঙ্গে তিনি বলেন, নতুন সংবিধানে সরকারের মেয়াদ 4 বছর হতে পারে, কারণ মানুষ দ্রুত এগিয়ে যেতে চায়। অন্তর্বর্তী সরকার প্রধান হিসাবে তিনি 4 বছর থাকছেন কিনা এমন প্রশ্নের জবাবে ডক্টর মোহাম্মদ ইউনুস বলেন, আমি তা বলিনি যে 4 বছর। আমি বলেছি এটা সর্বোচ্চ মেয়াদ হতে পারে, তবে আমাদের উদ্দেশ্য তা নয়। আমাদের উদ্দেশ্য যত দ্রুত সম্ভব শেষ করা। সাক্ষাৎকারে ভারতে পলাতক শেখ হাসিনা সম্পর্কেও কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনুস। তিনি বলেন, হাসিনা ভারত থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। ভারতকে এই বিষয়ে বাংলাদেশের কথা জানানো হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনুস জানান, হাসিনাকে ফেরত চাইবে বাংলাদেশ। তিনি বলেন, হাসিনা নিজেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী ভাবতে পারেন, কিন্তু বাস্তবতা ভিন্ন। বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ সম্পর্কেও কথা বলেন তিনি। নির্যাতন কমে আসছে বলেও জানান তিনি। যাদের উপর নির্যাতন হচ্ছে তারা সংখ্যালঘু বলে নির্বাচিত হচ্ছে না। তাদের উপর নির্যাতনের কারণ তারা সবাই আওয়ামী লীগ করতেন। বেশিরভাগ হিন্দু আওয়ামী লীগ করে। মানুষ আওয়ামী লীগের উপর ক্ষুব্ধ। বাংলাদেশে ব্যাপক সংখ্যালঘু নির্যাতনের অভিযোগ ভারতে গণমাধ্যমের প্রোপাগন্ডা বলেও মন্তব্য করেন তিনি। সাক্ষাৎকারে জলবায়ু পরিবর্তন নিয়ে তিনি বলেন, বিচ্ছিন্নভাবে এখানে সেখানে কিছু প্রকল্প নিলেই এই সংকটের সমাধান হবে না। এই সমস্যা রোধে মানুষের জীবনধারায় পরিবর্তন আনতে হবে। তিনি বলেন, ডেমোক্রেটিক পার্টিতে যেমন তার বন্ধু আছে, রিপাবলিকান পার্টিতেও তার বন্ধু আছে। আর যুক্তরাষ্ট্রে পররাষ্ট্র নীতিতে হঠাৎ করে পরিবর্তন হয় না। ফলে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ায় তার কাজ করতে কোনো সমস্যা হবে না।